নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো 44-40 বোর্ডের কানেকশন খুব সহজেই করতে পারবেন এবং এই কানেকশন দেখার পর আপনাদের জীবনেও মনে হবে না যে এটা খুব কঠিন। তো এখানে আমি এটার জন্য নিয়েছি একটা 44-40-এর মল্টি কোম্পানির বোর্ড, যেটা খুবই ভালো। তো এই বোর্ডটাতে 7805 যে ভোল্টেজ আউটপুটের জন্য 5 ভোল্টের জন্য 7805 আইসিডি লাগানো আছে এবং এখানে আপনাদের যে ক্যাপাসিটারটি দেওয়া রয়েছে 2200 মাইক্রোফ্যারাডের। তো এই ক্যাপাসিটারটি আপনারা চাইলে 4700 মাইক্রোফ্যারাডের যে কোনো সময় লাগাতে পারেন। তো ওটাতে আরও সাউন্ড আউটপুটের কোয়ালিটিটা ভালো হবে। যারা ভাবে থাকেন যে 44-40-এর মধ্যে যদি ছোট ধরনের যে ব্যাস্টেবল কিটগুলি থাকে সেগুলি ইউজ করবেন, যেমন আমার কাছে রয়েছে, এটাকে বলে ঝঙ্কার কিট, দোকানে গেলেই বলতে পারবেন। তো এই কিট যারা লাগানোর চিন্তা ভাবনা করছেন তারা ভুল ভাবছেন, কারণ কি এর মধ্যে এই কিটটা অলরেডি ইউজ করা থাকে, ঠিক আছে? তো সেই কারণেই এই কিট ইউজ করার আমাদের কোনো প্রয়োজন নেই। যেটুকু হবে এই ফিল্টার থেকে আপনারা আরামসে এই ব্যাস্টেবলটা ইউজ করতে পারবেন। তো আর বেশি না কিছু বলে শুরু করা যাক ভিডিওটা। তো এর প্রথমে বলে রাখি, এর যে পাওয়ার ইনপুটের জন্য এইখানে আপনারা যদি ডিসি পাওয়ার দিতে চান, আমি যেমন ডিসি পাওয়ার দেবো, কিন্তু আমার যদি বোর্ডে আপনাদের এক একটা 44-40 বোর্ড থাকে যেগুলোর মধ্যে আপনাদের 4টে ডায়োড দিয়ে ব্রিজ রেক্টিফায়ার করা থাকে, সেগুলোতে আপনারা ডিসি পাওয়ার ইউজ করলে ডাইরেক্ট এই মোটা ক্যাপাসিটারটির মধ্যেই দিয়ে দেবেন। এটার পজিটিভে পজিটিভ দেবেন এবং নেগেটিভে নেগেটিভ দেবেন। আর নয়তো যদি আপনারা এসি ভোল্টেজে চালাতে চান, মানে ট্রান্সফরমার থেকে, তো সেই ক্ষেত্রে আপনাদের 12 জিরো ট্রান্সফরমার ইউজ করতে হবে, যেটা কিনা হবে 3 থেকে 4 অ্যাম্পিয়ারে, তবে এর মধ্যে সব থেকে ভালো আউটপুট পাবেন। তো সেই সময় আপনাদের এই ডায়োডটা রয়েছে, ডায়োডের যে দিকটা অ্যানোড দিক, তো সেই দিকটাতে আপনাদের পজিটিভটা দিতে হবে, মানে এটা ক্যাথোড দিকে লাগানো আছে। তো এখানে পজিটিভ তারটা দেবেন, পজিটিভ বলতে ট্রান্সফরমারে যে কোনো একটা তার এখানে দেবেন, আর নয়তো আরেকটা যেটা তার বেঁচে থাকবে সেটা এই ক্যাপাসিটারের নেগেটিভে আপনারা কানেক্ট করে নেবেন। তো এটা হলো পাওয়ার ইনপুট। তো এরপর আমাদের 7805 যেহেতু কানেক্ট করা রয়েছে, যেগুলোতে কানেক্ট করা থাকবে না সেগুলোতে আপনারা এই বড় ক্যাপাসিটারটির থেকে দুটো তার নিয়ে যেয়ে 7805 লাগাতে পারেন। আর এটার আউটপুট হবে এই দুটো পয়েন্ট এখানে লেখা রয়েছে, দেখুন 12 নম্বর আর 13 নম্বর, যেটা একটা ক্যাপাসিটারের সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো এই ক্যাপাসিটারটিতে আপনাদের পজিটিভ নেগেটিভটি নিতে হবে এর থেকে, যেটা এই ব্লুটুথ বোর্ড রয়েছে আমার কাছে, এটাতে আমি কানেক্ট করে দেবো। তো বন্ধুরা, এরপর আমরা করব যে স্পিকারের কানেকশনটা কিভাবে হবে সেটা দেখে নেব। তো এই জন্য আমি এই বোর্ডটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই বোর্ডটার মধ্যে এই যে দুটো আইসি দেখতে পাচ্ছেন লাগানো আছে, তো এগুলো সাধারণত 14 পিনের আইসি হয়। 14 পিন যদি এদিক থেকে হয়, আমি এদিক থেকে ধরে নেবো, তো ঠিক উল্টো দিকে দেখতে পাবেন এটা 14 নম্বর পিন, এটা 13 নম্বর পিন, এটা 12। তো আমি এটা করে দেখিয়ে দিচ্ছি। 14, 13, 12, 12 নম্বরে আপনাদের এখানে একটা স্পিকারের পয়েন্ট হবে। আর দ্বিতীয়ত হচ্ছে 12 থেকে 11, 10, তো 10 নম্বরেও আপনাদের আরেকটি আউটপুট হবে। মানে এই দুটো পিন হচ্ছে একটি স্পিকারের জন্য সেম টু সেম। মানে এই দিক থেকে যদি আমি 14 নম্বর ধরি, 14, 13, 12, 12 নম্বর এখানে হচ্ছে, আর এখানে একটা 10 নম্বরে। তো আমার কাছে দেখানোর জন্য আগের যে বক্সটি বানিয়েছিলাম সেই বক্সটি রয়েছে। তো এই দুটো স্পিকারই আমি এই বোর্ডের মাধ্যমে ইউজ করে আপনাদের দেখাবো। দেখুন, তাহলে আমি কানেক্ট করে দিচ্ছি। এখানে আপনার এই এই আইসিটার থেকে প্রথম কানেক্ট করছি, এখানে একটা তার দিলাম, আর একটা তার সেম টু সেম ভাবে এখানেও দিয়ে দিলাম, সেম টু সেম ভাবে এখানেও দেবো, এখানেও একটা তার আমি দিচ্ছি, আর এটাতেও একটা দেখুন দিয়ে দিয়েছি। তো দেখুন দুটো স্পিকারের পয়েন্ট এরপর আমার বেরিয়ে গেছে। এরপর কি করব, এরপর আমরা এই বোর্ডটার কানেকশন দেখাচ্ছি। এই বোর্ডটার মধ্যে 5 ভোল্ট ইনপুট নিতে হবে। তো আমি বললাম আগে থেকে 7805 এই ক্যাপাসিটারের, দেখুন এই ক্যাপাসিটারের যে সাদা দিকটা রয়েছে, তো সেই সাদা দিকটাতে আমি নেগেটিভ নেবো এই সাইডটাতে, আর এই সাইডটাতে আমি পজিটিভ আউটপুট নেবো। তো এখানে নেগেটিভ পজিটিভের জন্য দুটি তার আছে দেখুন বন্ধুরা। তো এখান থেকে বার করে নিয়েছি, তো এটাই দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই কানেকশনটা হয়ে গেছে। এরপর আমি এটাতে যেটা থেকে ইনপুট দেবো সেটার জন্য এই তারটা আছে আমার কাছে। তো এইটার যে গ্রাউন্ডটা প্রথমে আমি কানেক্ট করবো, যে কোনো একটা এই যে পয়েন্টটা বেরিয়েছে, এই পয়েন্টটা যত দূর গেছে সেটা হলো গ্রাউন্ড। তো আমার এখান থেকে একটা গ্রাউন্ড আমি যে কোনো জায়গা থেকে আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে নিচ্ছি। আর এটাতে যেটা আউটপুট দেবো, তো সেটার জন্য আমাকে নিতে হবে এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের দুটো, দেখুন এই বোর্ডটার থেকে দুটো সামনের দিকের ক্যাপাসিটার রয়েছে, যেগুলোর পজিটিভ পিনগুলো হচ্ছে আমাদের এই বোর্ডেতে, মানে ইনপুট নয়, এই বোর্ড থেকে এখানে আউটপুট আসবে। তো এই বেস্টেবল বোর্ডটাতে আমরা আউটপুট নেবো এখান থেকে। তো এখানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি,
আর আরেকটা পয়েন্ট এইখান থেকে এইখানে দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে এই বোর্ডটার কানেকশন এটা দেখুন হয়ে গেল। তো এরপর বন্ধুরা আমাদের 3টি ভলিউম নিতে হবে। এরপর আপনারা যদি চান যে প্রত্যেকটি স্পিকারের আলাদা আলাদা ব্যাস টেবিল কন্ট্রোল করতে, তাহলে আপনাদের 3 পিনের যে ভলিউমগুলো হয় তো সেগুলো আপনারা 3 পিস করে টোটাল 6 পিস ইউজ করতে পারেন। কিন্তু আমার এখানে আমি ওটা করব না, যেহেতু স্পিকারগুলো খুব আমার কম ওয়াটের, তো সেহেতু আমি একই ভলিউম বেস টেবিল ইউজ করছি 6 পিনের মাধ্যমে। তো এর জন্য প্রথমে আমি ভলিউম কানেকশনটা আপনাদের করে দেখাচ্ছি যে ভলিউমের কীভাবে কানেকশন নেবো আমরা। তো এখানটা দেখার আগে বলে দিই, এটা ধরুন আমার বেস টেবিলের সেকশন, এটা হলো পাওয়ার সেকশন। আর এই দুটো আইসির মধ্যে এগুলো হচ্ছে ইনপুট আউটপুটের সেকশন। মানে এই বেস টেবিল বোর্ড থেকে আমাকে ভলিউমের মাধ্যমে, মানে যে কোনো একটা পোটেনশিওমিটারের মাধ্যমে আমাদের এই 4440 বোর্ডে দুটো জায়গায় কানেকশন দিতে হবে, তবেই আমাদের এই বোর্ডটা ওয়ার্ক করবে। আর যদি আপনারা ডাইরেক্ট জুড়ে দিতে পারেন তাহলেও ওয়ার্ক করবে, কিন্তু যেহেতু আমি ভলিউম ইউজ করছি তো সেহেতু আমি একটা দেখুন এটার জন্য আমি 47K একটা ভলিউম ইউজ করব। তো এটা 6 পিনের পোটেনশিওমিটার। তো এখানে আপনাদের সবসময় মনে রাখতে হবে ভলিউম, যে কোনো ভলিউমের সুইচে এই যে আমি যদি এদিকে আমার রাখি, ধরুন আমি এই সাইডে বসে আছি, তো আমার বাঁ সাইডের যে দুটি পয়েন্ট থাকে সেগুলিকে আমরা গ্রাউন্ড হিসেবে ধরি, মিডিলের যে পয়েন্ট থাকে সেগুলিকে আমরা আউটপুট হিসেবে ধরি, এবং এই সাইডের যে পয়েন্ট দুটি থাকে সেগুলিকে আমরা ইনপুট হিসেবে ধরি। তো এই জিনিসটা মনে রাখলে আপনাদের যে কোনো বোর্ড কানেকশন করুন কোনো প্রবলেম হবে না। তো এরপর আমরা কি করব, প্রথমে গ্রাউন্ডগুলো আমরা নিয়ে নেবো দুটো জায়গায়। তো এখানে গ্রাউন্ড নেওয়ার জন্য সিম্পলি কি করব, আমার দেখুন এই যে এখানে যে 6 নম্বর রয়েছে, এখানে যে 6 নম্বরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি গেছে এইটার সঙ্গে। আবার এখানে দেখুন 9 নম্বরটাও, এটাও দেখুন গ্রাউন্ডে আছে। তো আমি সিম্পলি দুটো পোটেনশিওমিটারের মধ্যে দুটো যে 3 পিন করে তো আছে এটা, তো 3 পিনের যে কালো তারগুলো সেগুলো আমি এখানে কানেক্ট করে দেবো। তো আপনারা যে কোনো জায়গা থেকে গ্রাউন্ডটা ইউজ করতে পারেন। তো আমি কি বলি যে মিডিলেরটা হচ্ছে আউটপুট মানে কি ব্যাস টেবিল বোর্ড থেকে এই 4440-এর দুটো আইসিকে আউটপুট দেবো আমি। তো সেক্ষেত্রে কি হবে, এখানে যে লাল তারগুলো, একটা আমি লাল তার ইউজ করছি, এইখানে দেখুন আউটপুটটা এই 8 নম্বর পিনে এটা রয়েছে, আর এটা রয়েছে 5 নম্বর পিনে। এগুলো হচ্ছে ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিই। তো এই 5 নম্বর পিনে দেখুন এইদিকে একটা রেজিস্ট্যান্স রয়েছে যেটা R7, আর এখানে R9। এই যে দুটো রেজিস্ট্যান্স, এখানে কিন্তু আমাদের 4440-এর লেফট রাইট ইনপুট হবে। তো সেক্ষেত্রে আমি প্রথমে করে দিচ্ছি এই 8 নম্বর পিনে একটা আমি সোল্ডারিং করে দিচ্ছি। আর এই যে পয়েন্টটা রয়েছে এটারও লাল তারটা যেটা মিডিলে আছে আমাদের, এটা তো আউটপুটের তার, এটা একটা 5 নম্বর পিনে সোল্ডারিং করে দিচ্ছি। আর যে হলুদ বাকি দুটো তার রয়েছে সেগুলোকে আমি এখানে একটা লেফট রাইট এই দুটো 7 আর 4 যেটা রয়েছে এখানে মনে রাখার জন্য এই যে R20 আর 21 এই যে দুটো আশা করছি এটা 1K রেজিস্টার। হ্যাঁ, এই দুটো 1K রেজিস্টার থেকে আমাদের আউটপুট বের হবে এই বোর্ডটা থেকে, ব্যাস টেবিল সার্কিটটা থেকে। তো এইখানে আমি এখানে আউটপুটটা এইটার থেকে আউটপুট মানে হিসেব মতো ভলিউমটার ইনপুট, তো আমি এখানে ইনপুটটা দুটো দিয়ে দেবো। তো এখানে আমাদের ভলিউমের সুইচের কিন্তু কানেকশন হয়ে গেছে এই পোটেনশিওমিটারটা, এটাকে আমি সাইডে রাখবো। এরপর আমি ধরুন এটাকে আমি টেবিল হিসেবে ইউজ করছি আর এটাকে আমি ব্যাস হিসেবে ইউজ করব। তো ব্যাস টেবিল বোর্ডের জন্য আপনাদের প্রথমেই বলে রাখি একটা সিম্পল নিয়ম, এই বোর্ডটাতে লেখা আছে, অনেক বোর্ডে লেখা নেই। এই তো দেখুন টি প্রথমের যে 3টে টি, মিডিলে একটা রেজিস্ট্যান্স আর সাইডে দুটো যদি পিএফ ক্যাপাসিটার ইউজ করা থাকে সেটাকে আমরা টেবিলের আউটপুট হিসেবে পাবো। আর বেসের হচ্ছে 3টি রেজিস্ট্যান্স থাকলে বেস। তো এই ক্ষেত্রে আমাদের সোজা উপায় কী হবে, যদি আমরা যে কোনো ধরুন ভলিউম ইউজ করছি এভাবে, তো ভলিউমটাকে আমরা এইভাবে যদি ধরি কোনো বোর্ডে, এইভাবে যে সরাসরি যে 3টে পিন রয়েছে এই 3টে পিন এইভাবে দিয়ে দিলেই হবে। যে কোনো বোর্ডেরই সেম সিচুয়েশনে করা থাকে, এই ধারে ধরুন এই 3টে টেবিল, ওই হিসাবে এই 3টে তার জুড়ে দিন, আর এইভাবে ধরে দেখে নিন ওই 3টে তার এখানে জুড়ে দিন, তাহলেই আপনাদের কোনো কানেকশানের প্রবলেম হবে না। তো যাই হোক, এইভাবে করতে গেলে আমার এরকম একটা তার আমি যেহেতু সোল্ডারিং করে রেখেছি আগের থেকে, তো এদিকে কি করব আমি দেখুন, এদিকে আমি সবুজ তারটা দিয়ে দেবো, এদিকে আমি মিডিলে আমি নীল তারটাকে দিয়ে দেবো, তারপরে আমি সাদা তারটাকে দিয়ে দেবো। সেম টু সেম এই 3টের পরে আর এই যে 3টে বেরোচ্ছে এটাও সেম টু সেম কানেকশান হবে। তো প্রথমে সবুজ তারটা আমি দিয়ে দেবো এই 3টেতে,
তো এরপর নীল তারটাও আমি সেম টু সেম জুড়ে নেবো এদিকে, আর এইদিকে সাদা তারটা এখানে এদিকটাতে জুড়ে নেবো। তো আমাদের এই যে প্রথমে টেবিলের কানেকশানটা কিন্তু রেডি। আর এটা আমি ব্যাসের সুইচের জন্য সেম টু সেম ইউজ করবো। এটাকে আমি সুইচটাকে ধরুন এইদিকে ঘুরিয়ে রেখেছিলাম, তো এইদিকে তো আমি এই হিসেবেই জুড়ে দেবো। তো প্রথমে কি করব, এই তারটাকে সোজা করে নিলাম। প্রথমে যে কালো তারটা রয়েছে, কালো তারটা প্রথমে সোল্ডারিং করব। তারপর হলুদটা করব, তারপর লাল তারটা করব। এভাবেই এখানেও করে নিতে হবে। প্রথমে কালো তারটা করলাম, তারপর হলুদটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে সব কানেকশন রেডি। আমি একটি কানেকশন ভুল করেছিলাম, যেটা আপনাদের বলা হয়নি, যেটা জয়েন করার পর প্রবলেমটা ফেস করলাম। এই ভলিউমটার কানেকশনটা আমারও মাঝে মাঝে বললেই যায়, আপনাদের যাতে না বললে আরেকবার বলে দিচ্ছি। এই বাম দিকেরটা গ্রাউন্ড, মিডিলেরটা বন্ধুরা আউটপুট, সরি মিডিলেরটা ইনপুট, আর এই যে ডান সাইডের যে দুটো রয়েছে এগুলো আউটপুট হবে। তো এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো এটা দেখে নিন, এই কানেকশনটা আপনারা মনে রাখবেন। তো আমি এই হলুদ তারটা দেখুন এখানে আবার পরবর্তীকালে চেঞ্জ করে দিয়েছি। তো এখানে আমার সব কিছুই রেডি হয়ে গেছে। তো এরপর আমি ব্যাটারির সঙ্গে কানেকশান দেবো। এর জন্য বন্ধুরা এই ব্যাটারির সঙ্গে যখন আপনারা কানেকশান দেবেন, তখন কিন্তু এই ক্যাপাসিটারের নেগেটিভটার সঙ্গেই ব্যাটারির নেগেটিভটা ইউজ করবেন, অন্য পয়েন্টের সঙ্গে করতে পারবেন না। অন্য পয়েন্টের সঙ্গে করলে আমি দেখছি যে কিছু ডিস্টারবেন্স আসছে বা নয়েজ আসছে। তো সেই কারণে এটার সঙ্গেই করার চেষ্টা করবেন। একটা যেহেতু মানে আপনাদের এখানে করলে কি বলুন তো, ডাইরেক্ট পাওয়ারটা পাচ্ছে, নয়তো এখান থেকে অন্য জায়গার মধ্যে বোর্ডের থেকে করতে গেলে এটা একটু পাওয়ার ড্রপ করে ফেলছে। তো সেই কারণে আপনারা এই ক্যাপাসিটারেই গ্রাউন্ডটা দেবেন। গ্রাউন্ডটা দেওয়া মাত্রই বন্ধুরা কিন্তু এই ব্লুটুথ প্লেয়ারটা, মিউজিক প্লেয়ারটা চালু হয়ে যাবে, আওয়াজও পাবেন আপনারা। তো দেখুন এটা আছে, এটাকে আমি পেয়ার্ড করে নিয়েছি এই ফোনটার সাথে। তো এখানে অনেক গান রয়েছে, এগুলো আমি চালাবো না, আপনাদের জন্য একটা কপিরাইট ফ্রি মিউজিক চালাতে হবে, নয়তো আমার কপিরাইট চলে আসবে। তো ইউটিউব আমি ওপেন করে নিচ্ছি। এই যে এক্সটার্নাল নয়েজগুলো রয়েছে, এগুলোর একটাই কারণ কি, এগুলো কোনো বডির মধ্যে সেটিং করা নেই, ওই কারণে এটা হচ্ছে। তো এটার থেকে আপনারা এড়িয়ে যাবেন। ব্যাটারির সঙ্গে দিলে একটুকু এক্সটার্নাল নয়েজ আশা করছি পাবেন না আপনারা। তো এটার জন্য আমি এনসিএস আমি সার্চ করে নিচ্ছি। তো এনসিএস অনেক কিছু রয়েছে, আমি চ্যানেলে ডাইরেক্ট ঢুকে এখান থেকে আমি একটা প্লে করে দেখাচ্ছি। দেখুন এই স্পিকারগুলোতেই প্লে করছি আমি। দেখুন এখানে কিন্তু আর অন্য কোনো নেই, এটা প্লে ডাইরেক্ট কানেকশন রয়েছে। দেখি Quite the fun bullshit I pretend to happen awful as the people when the try of me. Oh, happy at that. The bottom time of the bottom is turned over the bottom. Short by the bottom shut up. And when it's shut by the one is first stage, and that was cut down. So I spent a little snow. And my is not absolute. Let's cut it by that fence. That's all. And I'm a man. We have a number of instead. It's to work is not focus wins. It's been through the lid. One of the everything which we're given. What you so the first say it's has been speaking out from the side neighbor in this way in the past. And you think so we'll see. We have another one of the house. তো বন্ধুরা আর প্লে করছি না, মারাত্মক বেজে দিচ্ছে, মারাত্মক। এটার থেকে আপনারা 6 ইঞ্চি কি 8 ইঞ্চি দুটো অফার একসঙ্গে, আর তার সঙ্গে দুটো টুইটার চালাতে পারবেন। কিন্তু ওটা একটু কম ওয়াটের ওয়াট যায়, এটার থেকে ম্যাক্সিমাম আপনাদের 20 ওয়াট করে 40 ওয়াট ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ারে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও জানতে হলে আমার কমেন্টে লিখুন, আপনাদের সব বোর্ডেরই কানেকশান দেখিয়ে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।